বদর যুদ্ধে, উহুদ যুদ্ধের এই ঘটনা যেমন আপনাকে বলছি, ঠিক এমনি করে আরো একটা যুদ্ধের ঘটনা। এই উহুদ যুদ্ধের ঘটনার প্রেক্ষাপটে আরো একটি আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে তেলাওয়াত করে শুনিয়েছি। 2 নম্বর আরো একটি আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন সূরা হাদীদের 21 নম্বর আয়াত। আল্লাহর নবী বলছেন, শোনো, সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তা হলো এই যে, আমি যখন প্রস্তুতি গ্রহণ করছিলাম যুদ্ধের জন্য যাব, এই প্রস্তুতি যখন গ্রহণ করছিলাম, ঠিক এমন সময় আল্লাহর নবী বলছেন যে একদল মুনাফিক আমার সঙ্গে বের হলো। আমি মুনাফিকদের তো নিতে চাই না, আবার তাদেরকে বারণও করতে পারছি না। এমত অবস্থায় আমি যখন যুদ্ধের জন্য রওনা দিচ্ছিলাম, ঠিক আমি যখন যুদ্ধের জন্য ধীরে ধীরে চলে যাচ্ছিলাম, ঠিক ওই সমস্ত ব্যক্তিদের আগে আমি যুদ্ধের স্থানে পৌঁছে গেলাম। যখন আমি সেখানে তায়েফে গিয়ে পৌঁছিলাম, তখন আল্লাহর নবী বলছেন, শোনো, আজকে তোমাদের প্রতি একটা নসিহত থাকবে, তা হলো এই যে, আমার নির্দেশ যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নবী ঘোষণা করে দিলাম, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন। আল্লাহর নবীর নির্দেশ ছিল, তা হলো এই যে, তাইফের মাঠে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এই নির্দেশ যখন রাসূল ঘোষণা করলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল উমাইর বিন হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বাহ বাহ, এত সুন্দর কথা যে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবী ঘোষণা করেছে, তাদেরকে জান্নাতে অবশ্যই থাকতে দেওয়া হবে যারা রাসূলের কথা গ্রহণ করবে, যারা রাসূলের কথা মানবে। এই কথা বলার পরে এই সাহাবী বলছেন, আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, তুমি কেন বাহ বাহ বললে? তখন আল্লাহর নবী বলছেন যে, আমার জান্নাতে একটু জায়গা হোক, এই জন্য আমি বরং আনন্দিত হয়ে কথা বলেছি। আল্লাহর নবী বলছেন যে, দেখো হে সাহাবী, আমি দেখতে পাচ্ছি তুমি জান্নাতে জায়গা পাবে। এবার তিনি কথা শোনার সাথে সাথে তার থলের মধ্যে কিছু খেজুর ছিল, তিনি সেই খেজুরগুলিকে বের করলেন এবং সেখান থেকে খেজুর খেতে থাকলেন। খাচ্ছিলেন, খেতে খেতে এমন সময় তার মনে হলো, আমি যদি এই খেজুরগুলিকে শেষ করতে যাই, তাহলে অনেক লম্বা হায়াত আল্লাহ পাক আমাকে দুনিয়াতে দান করবে, এই সময় পর্যন্ত আমি থাকতে চাই না। এই কথা বলার সাথে সাথে তিনি তার হাত থেকে সমস্ত খেজুরগুলিকে এমনি করে ছুঁড়ে ফেলিয়ে দিলেন। এবার ছুঁড়ে ফেলে দেওয়ার পরে আল্লাহর নবীর এই কথা শুনে তিনি এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এবার উহুদ যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, উহুদ যুদ্ধের সেনাপতি কাফেরদের ছিলেন, তিনি হচ্ছে আবু সুফিয়ান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শনে সম্মানিত আজকের এই মহতি জালসার সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট মুরাব্বিয়ানে কেরাম এবং সমবয়সী ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, আমরা আপনাদের সম্মুখে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো এই যে, আমরা পাপ কাজ পরিহার করতে চাই এবং জান্নাতি মেহমান হতে চাই। পারবো না? কথা বলেন ভাই, পারবো না? পাপ কাজ পরিহার করব আর জান্নাতি মেহমান হতে চাই, পারবো তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের এই বাবুপাড়াতে অনেক মানুষ আছে, কিন্তু আজকে আমরা কয়েকজন মানুষকে নিয়ে এই সামিয়ানার নিচে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, শুধুমাত্র তারাই এখানে বসতে পেরেছেন। কি বলেন, ঠিক না? তাছাড়া অনেক মানুষ আছে, কিন্তু তারা জানি না কি কারণে আসেনি। তবে আপনাদের উদাহরণ দিতে পারি, তা হলো এই যে, আজকের দিনেও জয়পুরহাট সদর হাসপাতালে অনেক লোক ভর্তি আছে, আছে না? কথা বলেন, আছে না? যারা বাবুপাড়াতে বসবাস করছে, তারা যে সুস্থ, যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, কিন্তু সেই আল্লাহর যে আমাদের কিছু গুণগান, আল্লাহর যে কিছু ইবাদত, আল্লাহর যে কিছু শুকরিয়া আদায় করা, এটা আমাদের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, কিন্তু আমরা যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে।
ইতিপূর্বে আমরা আগে জানতাম না যে আপনাদের এখানে একটা মহিলা সমাবেশ হয়েছে, মহিলা মাহফিল হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কোনো ব্যক্তি কোনো মহিলা ওয়াজ করেছে এই মর্মে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। আপনাদের এখানে এসে একটা দলিল পেলাম। ইতিপূর্বে অনেক বক্তার মুখে শুনেছি ইসলামে বিবাহ জায়েজ 4 জন, কিন্তু 5 বিবির মানুষের কাছে এসে শুনলাম 5টা বিবি জায়েজ, 5 বিবি। একটু খেয়াল করার কথা। তাহলে আপনাদের কাছে আরো একটা জিনিস জানতে পারলাম, তাহলে এই যে পুরুষ বক্তা লাগে না, নারী বক্তা দিয়েই ওয়াজ চলে। নারীরা ওয়াজ করবে, নারীরা প্রধানমন্ত্রী হবে, নারীরা এই দেশ চালাবে, নারীরা এই মসজিদের ইমামতি করবে। কথা বলেন, ঠিক আছে? নারীরা ইমামতি করবে? কথা বলেন ভাই, করবে? নারীরা ওয়াজ করলো আর নারীরা শুনলো। বিশ্বনবী যখন বেঁচে ছিলেন পৃথিবীতে অনেক মানুষ অবস্থান করেছিল, কিন্তু কোনদিন শুনি নাই আল্লাহর নবীর স্ত্রীরা ওয়াজ করেছিল আর সব নারীরা বসে বসে তাদের ওয়াজ শুনেছিল। বরং আল্লাহর নবীর কাছে কোন মেয়ে যদি কোনো প্রশ্ন করত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকটে গিয়ে বলতেন এবং তিনি সেই কথাটা আল্লাহর নবীর কাছে পেশ করতেন। একজন মহিলা এসে বলছেন আমার হায়েজের সমস্যা হচ্ছে, এটা কতদিন লিমিট থাকবে, এই বিষয়ে শরীয়তের বিধান কি? তখন আল্লাহর নবীর কাছে আয়েশা প্রশ্ন করেছে, আল্লাহর নবী আয়েশাকে উত্তর দিয়েছে, এবার এসে ওই মহিলার কাছে উত্তর দিয়েছে। তাহলে আপনারা যে বাবু করাতে দেখলাম তা হলো সরাসরি পুরুষের কোনো দরকার নেই, এখানে নারীরাই সব কর্তৃত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন সব পুরুষরা হলো কর্তা আর নারীরা হলো কর্ত্রী। কর্তার হুকুম কর্ত্রীরা পালন করার জন্য ব্যস্ত থাকবেন। আল্লাহর নবী কোন নারীকে কর্তার দায়িত্ব পালন করার কথা বলে নাই, কোরআন হাদিসের কোন জায়গায় খুঁজে পাবেন না। সহিহ হাদিস দেখান নারীরা ওয়াজ করবে আর নারীরা বসে বসে শুনবে এবং সমাজের সার্বিক সংস্কার সাধন হবে। এই মর্মে একটা সহিহ হাদিস আজকের মাহফিলে পেশ করে দেখি তো। আমার কথা কি বুঝতে পারছেন? পারবে? তাহলে আলোচনার জন্য বলছি রাখেন, আল্লাহ নবী বলছেন সব নারীরা কি কি কাজ করতে পারবে। নারীরা তোমাদের বাড়িতে তোমাদের সন্তানদের পরিপালন করবে, বাড়ির ঘরের কাজগুলো করবে, রান্না বান্না করবে, তারা বাড়িকে কন্ট্রোল করবে, তাদেরকে বাড়িতে থাকার জন্য বলা হয়েছে। যখন কোন নারী বাড়ি থেকে বের হবে আল্লাহর নবী বলেছেন অবশ্যই তার সঙ্গে একজন মাহরুম থাকতে হবে। বানিয়ে বললাম কেন? একজন নারীর সঙ্গে অবশ্যই পুরুষ একজন মাহরুম থাকতে হবে, তার সিকিউরিটি গার্ড থাকতে হবে। তাহলে নারী কিভাবে ওয়াজ করতে পারে এজন্য আপনাকে সংক্ষিপ্ত ভাবে বোঝালাম। কোন নারীর ওয়াজ চলবে না, কোন নারীর ইমামতি চলবে না, কোন নারীর নেতৃত্ব চলবে না, এগুলি ইসলামে হারাম, এগুলির কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। অতএব পুরুষরাই ওয়াজ করবে এবং পুরুষদের কাছ থেকে অবশ্যই সেই কথা শুনে এসে নারীদের নিকটে প্রত্যেক অভিভাবক আজকে যারা এসেছি প্রত্যেকে যারা এসেছি আমরা আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীদেরকে এই দাওয়াত পৌঁছে দিব। অথবা আজকে মহিলাদের পৃথক আয়োজন করা হয়েছে, তারাও এই কথাগুলি কানে শুনতে পাচ্ছে। এজন্য যেখানে কল্যাণ নেই সেখানে কিন্তু যাওয়া যাবে না, যেখানে কল্যাণ নেই সেখানে যাওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী অমুক দেশের একজন প্রধানমন্ত্রী, অমুক দেশের একজন রাষ্ট্র ক্ষমতা নারীকে দান করেছে। আল্লাহর নবী বললেন শোনো, ওই নারী নেতৃত্ব হারাম, ওই নারীর উপরে অভিশাপ, ওই নারীর উপরে অভিশাপ। আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী হয়, আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে আমরা অভিশাপের দেশে অবস্থান করছি, এতে করে কোনো সন্দেহ নাই। অতএব আমরা এদিকটা খেয়াল রাখবো। মূল আলোচনার বিষয় ছিল তা হলো এই যে আমরা পাপ কাজগুলিকে ছেড়ে দিব এবং জান্নাতি মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। আমরা দুনিয়াতে যারা এসেছি প্রত্যেকের পাপ আছে না নাই? কথা বলেন, আছে না? প্রত্যেকের পাপ আছে। ছোট বড় পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষের পাপ নেই। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে এই যে আল্লাহর নবী বলছেন দেখো উহুদ যুদ্ধের মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। আমি যখন গত বছরে আমি অবশ্য উমরাতে গিয়েছিলাম,
শহীদ হয়েছিল তাদের সেখানে লাশ দাফন করা হয়েছিল। 70 জন শহীদের খবর আছে উহুদ পাহাড়ের সামনে জায়গাটাতে। কিন্তু এই ঘটনা একেবারে আমার মনে পড়ে গেল এই কারণে যে আমরা সেখান থেকে একটা জিনিস নমুনা পাবো, তা হলো এই যে আল্লাহর নবী কোনদিন কোন নারীকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তাদেরকে তরবারি দিয়েছিলেন, তাদেরকে ঢাল দিয়েছিলেন। এ মর্মে পৃথিবীর ইতিহাসে কোন হাদিস আছে নাকি? কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবেন নাকি আল্লাহর নবীর কোন সাহাবা, আল্লাহর নবীর সাহাবী, ছেলে সাহাবী নয়, মেয়ে কোন সাহাবা আল্লাহর নবীর যুগে যুদ্ধ করেছে মর্মে কোন হাদিস আছে? নেই। আল্লাহর নবী বলছেন, দেখো আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য ছিল এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। তাই যুদ্ধের ঘটনা শোনাচ্ছে। আল্লাহর নবী একটা নির্দেশ পালন করলে কিন্তু লোকেরা জান্নাতে যাবে। আল্লাহর নবী যে নির্দেশ দিয়েছে তা যদি তোমরা পালন করো তাহলে তোমাদের জন্য সৌভাগ্য হলো, তোমরা জান্নাতে যাবে। উহুদ যুদ্ধে আল্লাহর নবীর নির্দেশ একটা অমান্য করার কারণে 70 জন সাহাবীকে জীবন দিতে হয়েছে, তাজা জীবন তাদেরকে সেই দিন দিতে হয়েছে। 40 জনের অধিক সাহাবী সেদিন কি হয়েছিল, ওই সমস্ত শত্রুদের হাতে তারা জখম হয়েছিল, অসুস্থ হয়েছিল। আল্লাহর নবীর নির্দেশ কি ছিলেন? দেখো আল্লাহর নবী বলছেন, শোনো, এই যে ছোট পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের বাংলাদেশে একটা ছোট্ট রাস্তা আছে। এই রাস্তার মধ্যে তোমরা 50 জন সাহাবী এখানে অবস্থান করো। সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 700 জন সৈন্য ছিল, 700 জন যোদ্ধা ছিল, আর ওই সমস্ত কাফিরের সঙ্গে 3000 সৈন্য ছিল। আল্লাহর নবী বলছেন, আমরা এই যে উপত্যকায় পাহাড়ের উপরে উঠে চূড়ায় বসলাম, এখানে কোন শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারবে না। কিন্তু আমার একটা নির্দেশ, তা হলো এই যে তোমরা শোনো, এই পথটা দিয়ে যেন কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে, শুধুমাত্র এই পথে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বারবার এই কথা বলছিলেন, কিন্তু বলার পরেও আল্লাহর নবী যখন চলে যাচ্ছিলেন তখন বলছে, শোনো, 2টি জিনিস ফলো করবেন। সহিহ বুখারীতে 3039 নম্বরে একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদের জন্য প্রথম নির্দেশ তা হলো এই যে এই তাইফ ময়দানে যদি আমরা মুসলমানরা বিজয় লাভ করি তাহলে তোমাদের কাছে আমার 1 নাম্বার নির্দেশ থাকবে, তা হলো এই যে আমরা যদি বিজয় লাভ করি অথবা পরাজয় হয় তবুও তোমরা এই রাস্তা দিয়ে কোনো ব্যক্তিকে তোমরা প্রবেশ করতে দেবে না। আল্লাহর নবী বলছে, দেখো, আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি অথবা তোমাদের কোন ভাই যদি মৃত্যুবরণ করে তোমাদের সামনে আছে, আর দূর থেকে পাখিগুলি এসে সোনে তোমাদের এই মৃত ভাইয়ের গোশত টানিয়ে তারা নিয়ে চলে যাচ্ছে, আল্লাহর নবী বলছেন, শোনো, তবুও তোমরা এই পথটা ছেড়ে দিবে না। তোমাদের ভাইয়ের গোশত শরীর থেকে পাখি নিয়ে যায় সোমেরে, তবুও তোমরা, আমি রাসূল, আমার নির্দেশ অমান্য করবে না। 2 নাম্বার, আল্লাহর নবী তাদেরকে নির্দেশ দিলেন, শোনো, এই রাস্তা দিয়ে তোমরা এমন ভাবে পাহারা দিবে যে যখন যুদ্ধ আমরা বিজয় লাভ করব, যদি আমরা বিজয় লাভ করি তখন কিন্তু গনিমতের যে মালগুলো থাকবে, কাফেররা যে মালগুলো নিয়ে আসে সেই মালগুলো ফুরাতে থাকবে, কিন্তু তোমরা একজন ওই স্থান থেকে এদিকে আসবে না। যুদ্ধ শেষ হয়েছে, আমরা এই মালগুলি ফুরাবো। খবরদার, খবরদার, আমি রাসূল নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা এই রাস্তা থেকে এক পাও নড়তে পারবে না। এটা কার নির্দেশ ছিল? রাসূলের। সাহাবায়ে কেরামগণ দেখছেন হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে গিয়ে তারা কাফেররা পরাজিত হয়ে তারা উল্টো দিক দিয়ে ঘুরিয়ে তারা চলে যাচ্ছিলেন। মুসলমানরা বিজয় লাভ করলো। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামগণ তাদের এই মালগুলি তারা সংরক্ষণ করতে শুরু করলো। তখন ওই যেই রাস্তার কথা বলেছিলাম, ওই রাস্তা থেকে 50 জন সাহাবী তারা ওই গেটটিকে ছেড়ে দিয়ে তারা এবার মাঠের মধ্যে ঢুকে তাদের গনিমতের মালগুলি সংগ্রহ করতে শুরু করলো। কিছুক্ষণ পরে তারা যখন পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা ঘুরতে ঘুরতে ওই রাস্তার সন্ধানে চলে আসলো। এবার কাফেররা ওই রাস্তা দিয়ে যখন প্রবেশ করলো, এবার ঢুকে রেখে তারা এই মালগুলি সংগ্রহ করার জন্য ব্যস্ত ছিল। এবার তারা সব সৈন্য নিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে আক্রমণ করলো। এমন ভাবে আক্রমণ শুরু করে দিল যে তাদেরকে মারতে মারতে 70 জন সাহাবীকে তারা দুনিয়া থেকে
একেবারে চিরতরে বিদায় করে দিল, যাদেরকে আমরা আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের এই 70 জনের শহীদ হওয়ার একটাই কারণ, তা হলো আমি রাসূলের একটা নির্দেশ অমান্য করার কারণে। একটা নির্দেশ শুধু কি ছিল? আল্লাহর নবী বলেছিল এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, যত কিছুই হয়ে যাক না কেন তোমরা এখান থেকে নড়তে পারবে না। আল্লাহর নবীর নির্দেশ মানলে জান্নাত পাওয়া যায়, কোন সন্দেহ আছে? পীর সাহেবের নির্দেশ মানলে পাওয়া যায়, কথা বলেন না কেন? পীর সাহেবের নির্দেশ যদি মানেন পাওয়া যাবে, আল্লাহর নবীর নির্দেশ মানলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো, কথা বলেন পারবো না? পারবো, সদা সর্বদা প্রস্তুত থাকবো। আমরা জান্নাতি মানুষের আলোচনা করব, তবে আপনাদের প্রতি নসিহত একটা নয়, দুইটা নয়, একাধিক বিষয় রয়েছে। আল্লাহর নবী বলছেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও সেই জান্নাতের দিকে যার পরিসীমা হচ্ছে আসমান এবং জমিন পরিব্যাপ্তি। তোমরা কি হও? ধাবিত হও। কোথায় যাবে? তোমরা সেই আল্লাহর নির্দেশ মানো, যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দ্রুত ধাবিত হও, দ্রুত ধাবিত হও, দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে যার পরিধি আসমান এবং জমিনের সমান। মুত্তাকিদের জন্য তা তৈরি করা হয়েছে। জান্নাত কার জন্য তৈরি করেছেন? বলেন কার জন্য? আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি। যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন এই সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি। আজকে আমরা মুত্তাকি খুঁজে পাই না, পাওয়া যায়? খেয়াল করুন আমার কথা, মুত্তাকি খুঁজে পাওয়া যায় না। রাসূলের হাদিস যদি সত্য হয় তাহলে আপনাদের প্রতি এক নাম্বার নসিহত থাকবে, তা হলো এই যে আমরা যারা আজকে মাহফিলে এসেছি সেজন্য নয়, প্রচন্ড শীতের কারণে ফজরের সালাতে অনেকেই জামাতে যেতে চায় না, আছে না? মুমিন দাবি করি জান্নাতে যেতে চাই, ফজরের সালাত ব্যতীতই জান্নাতে যাব, হতে পারে? ফজরের সালাত আদায় করবো না, জান্নাতে যাব। খেয়াল করবেন কোন আমল না করলে আপনি জান্নাতে যাবেন, কোন আমল আপনার প্রয়োজন সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে। এমন আমল আছে যেইগুলি ছেড়ে দেওয়ার কারণে আমার ফয়সালা আল্লাহর জান্নাতে হবে না। নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ি না, এমনি করে উঠে হয়তো বাড়িতে পড়ি অথবা সূর্য ওঠার পরে পড়ি। এমন মুসল্লির সংখ্যা আমার কোমর গ্রামের মানুষের রয়েছে, কিন্তু আপনাদের বাবু পাড়াতে ওরকম মানুষ নাই। ফজরের সালাতে মসজিদ ভর্তি লোক পাওয়া যায়, জুমার দিনে যেমন জুমার সালাতে লোক পাওয়া যায়, আপনাদের এই মসজিদেও ঠিক এমনই লোক পাওয়া যায়। ঠিক আছে? শুধু মাহফিল শুনলেই জান্নাতে যাওয়া যাবে এমন সার্টিফিকেট আছে নাকি? আছে। মুমিনের প্রথম গুণ হবে, আল্লাহ পাক বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছেন সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন মুমিনের প্রথম গুণ হবে তারা সালাত আদায় করবে। তারা কি করবে? মুমিনের প্রথম গুণ হবে তারা সালাত আদায় করবে। আমরা কিন্তু জান্নাতে যেতে চাই, সালাত আদায় করতে চাই না, কথা বলেন বুঝা যায়? জান্নাতে যেতে চাই কিন্তু আমরা কি চাই না? সালাত আদায় করতে চাই না। এবার আসেন আপনাকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী বলছেন, দেখো এই যে উহুদ যুদ্ধের কথা বললাম, বদর যুদ্ধ সম্পর্কেও কয়েকটি এরকম ঘটনা এসেছে। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে 57 নম্বর সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা জান্নাতের দিকে ধাবিত হও। আল্লাহ বলেছেন জান্নাতের দিকে ধাবিত হও, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলো। আল্লাহর আদেশ মানার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে, তার নাম কি? মুমিন। তার নাম কি? মুমিন। আল্লাহর সব নির্দেশ মানার জন্য প্রস্তুতি গ্রহণ করে মুমিনরা। কারা? যারা জান্নাতে যাবে তারা। আমার আলোচনা হয়তো আপনাকে ভালো লাগছে না, তবে আপনাকে বলতে পারি, তা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বদর যুদ্ধে, উহুদ যুদ্ধের এই ঘটনা যেমন আপনাকে বলছি, ঠিক এমনি করে আরো একটা যুদ্ধের ঘটনা, এই উহুদ যুদ্ধের ঘটনার প্রেক্ষাপটে আরো একটি আয়াত আল্লাহ পাক নাযিল করেন।
নম্বর আয়াত, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে তেলাওয়াত করে শুনিয়েছি। 2 নম্বর আরো একটি আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন সূরা হাদীদের 21 নম্বর আয়াত। আল্লাহর নবী বলছেন, শোনো, সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তা হলো এই যে আমি যখন প্রস্তুতি গ্রহণ করছিলাম যুদ্ধের জন্য যাব, প্রস্তুতি গ্রহণ করছিলাম যুদ্ধের জন্য যাব, এই প্রস্তুতি যখন গ্রহণ করছিলাম ঠিক এমন সময় আল্লাহর নবী বলছেন যে একদল মুনাফিক আমার সঙ্গে বের হলো। আমি মুনাফিকদের তো নিতে চাই না, আবার তাদেরকে বারণ করতে পারছি না। এমন অবস্থায় আমি যখন যুদ্ধের জন্য রওনা দিলাম, আমি যখন যুদ্ধের জন্য রওনা দিচ্ছিলাম, ঠিক আমি যখন যুদ্ধের জন্য ধীরে ধীরে চলে যাচ্ছিলাম, ঠিক ওই সমস্ত ব্যক্তিদের আগে আমি যুদ্ধের স্থানে পৌঁছে গেলাম। যখন আমি সেখানে তাইফে গিয়ে পৌঁছিলাম, তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আজকে তোমাদের প্রতি একটা নসিহত থাকবে, তা হলো এই যে আমার নির্দেশ যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নবী ঘোষণা করে দিলাম, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন। আল্লাহর নবীর নির্দেশ ছিল, তা হলো এই যে তাইফের মাঠে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এই নির্দেশ যখন রাসূল ঘোষণা করলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল উমাইর বিন হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বাহ বাহ, এত সুন্দর কথা যে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নবী ঘোষণা করেছে, তাদেরকে জান্নাতে অবশ্যই থাকতে দেওয়া হবে যারা রাসূলের কথা গ্রহণ করবে, যারা রাসূলের কথা মানবে। এই কথা বলার পরে এই সাহাবী বলছে, আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, তুমি কেন বান বান বললে? তখন আল্লাহর নবী বলছেন যে আমার জান্নাতে একটু জায়গা হোক, এই জন্য আমি বরং আনন্দিত হয়ে কথা বলেছি। আল্লাহর নবী বলছেন যে দেখো হে সাহাবী, আমি দেখতে পাচ্ছি তুমি জান্নাতে জায়গা পাবে। এবার তিনি কথা শোনার সাথে সাথে তার থলের মধ্যে কিছু খেজুর ছিল, তিনি সেই খেজুরগুলিকে বের করলেন এবং সেখান থেকে খেজুর খেতে থাকলেন, খাচ্ছিলেন। খেতে গেলে এমন সময় তার মনে হলো, আমি যদি এই খেজুরগুলিকে শেষ করতে যাই তাহলে অনেক লম্বা হায়াত আল্লাহ পাক আমাকে দুনিয়াতে দান করবে, এই সময় পর্যন্ত আমি থাকতে চাই না। এই কথা বলার সাথে সাথে তিনি তার হাত থেকে সমস্ত খেজুরগুলিকে এমনি করে ছুঁড়ে ফেলিয়ে দিলেন। এবার ছুঁড়ে ফেলে দেওয়ার পরে আল্লাহর নবীর এই কথা শুনে তিনি এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এবার উহুদ যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, উহুদ যুদ্ধের সেনাপতি কাফেরদের ছিলেন, তিনি হচ্ছে আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান। তাকে এবার বলছেন, দেখো আমি যখন সেখানে যুদ্ধ শুরু করলাম, কাফেরদের মধ্য থেকে একটা সারি আমি এমন ভাবে তসতস করতে করতে তাদের ভিতরে প্রবেশ করছি, অসংখ্য কাফেরকে আমি হত্যা করতে করতে একেবারে আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেলাম। যখন আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেলাম, আমার হাতে তরবারি শক্ত করে ধরে আবু সুফিয়ানের মাথার উপরে তরবারি এভাবে তুলেছি, কিন্তু সাদ্দাত নামে একজন ব্যক্তি দৌড়িয়ে এসে আমাকে আক্রমণ করলো। সাথে সাথে যখন আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে, আমি জমিনের উপরে পড়িয়ে গেলাম। যখন তিনি জমিনের উপরে পড়িয়ে গেলেন, তখন কিন্তু আর তার হুঁশ ছিল না। যুদ্ধ চলছিল, যুদ্ধ চলতে চলতে একেবারে শেষ প্রান্তরে এসে আল্লাহর নবী বলছেন, দেখো যেই সাহাবীর কথা তিনি বলছিলেন, সেই সাহাবী শুধুমাত্র জান্নাতের আশায় তার যে খাবার ছিল খেজুর, সেগুলি সরিয়ে ফেলে দিয়ে চলে গেলেন তার কাছে। সেখানে গিয়ে যুদ্ধের মাঠে উহুদের ময়দানে ওই ব্যক্তি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, আমি তো বলেছি অবশ্যই এই উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদের মর্যাদা আমি ঘোষণা করেছি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী বললেন, তার কথা যখন বলা হলো, এইখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, তা হলো এই যে শুধুমাত্র একটা নির্দেশ, তা হলো আমি রাসূল ঘোষণা করেছি, আমার কথা মতো যুদ্ধ গিয়েছিল, যুদ্ধ করেছিল, তার জন্য কি হয়েছিল? আল্লাহর নবী বলেছেন, তার জন্য শহীদের মর্যাদা দান করেছি। আজকে আমরা অনেক মানুষ আছে স্বাভাবিক মৃত্যুর আশা করি না, কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কোন বাচ্চাদের নিকটে আমাকে রাখা হবে, প্রথম দিন কবরে আমার সঙ্গে কি আচরণ করা হবে, এই চিন্তা কি আমাদের আছে? কথা বলেন, আছে? এই চিন্তা কি আমাদের আছে?
আছে? একবার নেই। কেননা যদি এই চিন্তাই থাকতো তাহলে আপনি জান্নাত যাওয়ার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছেন আমাকে বলেন। জান্নাত যাওয়ার জন্য আপনি কি আমল করেছেন? আপনার স্পেশাল কি আমল আছে যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে? আছে ভাই, কথা বলেন, আছে? এমন কি আমল আছে? পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই যে মানুষ আমল করার পরে বলতে পারে আমার আমল শেষ হয়ে গেছে, আমি জান্নাতে যাব। এমন আছে মানুষ? আছে। আল্লাহর নবী যাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছিলেন, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু যেদিন তাদেরকে ঘোষণা করেছিলেন যে তোমরা এই এই অমুক অমুক সাহাবী জান্নাতে যাবে, তারা কি পরের দিন থেকে আমল ছেড়ে দিয়েছিল? কথা বলেন না, আমল ছেড়ে দিয়েছিল। তাহলে আমরা কেন আমল ছেড়ে দিচ্ছি? আমাদের তো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নেই, অথচ আমরা আমল ছেড়ে দিচ্ছি। আমরা কি একেবারে নিষ্পাপ, আমাদের কোনো পাপ নেই এমনটা কি আমরা? না। তাহলে আমরা কিভাবে দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করছি যেই জীবন আমাকে দুনিয়ামুখী করেছে, আখিরাতমুখী করতে পারে নাই? আল্লাহর নবী বলেছেন মান তালাবাদ দুনিয়া ওয়া আরাবিল আখিরাত, কোন ব্যক্তি যদি দুনিয়া চায় আল্লাহ পাক তাকে দুনিয়া দান করেন। বুঝলেন? কোন ব্যক্তি যদি দুনিয়া চায় আল্লাহ পাক তাকে দুনিয়া দান করবে। আর কোন ব্যক্তি যদি বলে আমি যদি আখিরাত চাই তাহলে আল্লাহ পাক আমাকে আখিরাত দান করবে, দুনিয়া তার সাথে বোনাস দিবে। বুঝা গেল? যদি আখিরাত চান তাহলে আল্লাহ পাক তোমাকে দুনিয়া বোনাস দিবে। এজন্য আমরা আখিরাত চাই না, শুধু দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে দুনিয়াতে ঘুরি, রাতেও পরিশ্রম করি, দিনেও পরিশ্রম করি, হালাল হারাম তোয়াক্কা করি না, শুধুমাত্র দুনিয়াতে বেশি দিন দুনিয়াতে একটু ভালোভাবে থাকতে চাই। কিন্তু আখিরাতের তুলনায় দুনিয়া কত ছোট, কথা বলেন না? একজন মানুষের কাছে আখিরাতের তুলনায় দুনিয়া ছোট না বড়? ছোট না বড়? হযরত মূসা আলাইহিস সালামকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহর নবী মূসা আপনি আমাদেরকে বলুন আল্লাহর জান্নাতটা কেমন হবে, কত বড় হবে? এবার তিনি প্রশ্ন করেছেন। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর জান্নাত অনেক বড়। তখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ওই দৈনিক ব্যক্তিকে বলছেন, শোনো, আল্লাহ পাক যখন একজন মানুষকে সর্বশেষ যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, সর্বশেষ ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলছেন যাকে সর্বশেষ জান্নাতে দেওয়া হবে তার জান্নাতের ব্যাপারে বলছে, ও দৈনিক ব্যক্তি শুনে নাও, কোন কাম কোনদিন শোনেনি কেমন জান্নাতের জায়গা হবে এইটা মানুষের মুখ দিয়ে বলবে আর তার কান দিয়ে শোনেনি জান্নাত কেমন হবে, চোখ দিয়ে কোনদিন পৃথিবীর কোন মানুষ দেখেনি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও জান্নাত কেমন এই বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলছেন, দেখো, কোন অন্তর কোনদিন কল্পনা করেনি জান্নাত কেমন জায়গা হবে, কেমন শান্তি হবে, কেমন সুখ হবে, কেমন আরাম হবে, জান্নাতে কেমন বড় জায়গা হবে, এইটা তার অন্তর কোনদিন কল্পনা করেনি। এই জান্নাতের মালিক বানিয়ে দিবে তোমাকে। হযরত মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলছে, শোনো, এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ একটা দেশ, ঠিক পৃথিবীতে এরকম অনেক দেশ আছে, কথা বলেন, আছে না? পৃথিবীতে অনেক দেশ আছে না? তাহলে ধরে নিন প্রায় 300টারও বেশি দেশ আছে যেগুলিতে মানুষ বসবাস করে এবং মানুষ বসবাস অনুপযোগী নয় এমন দ্বীপেরও সন্ধান আছে না? নাই? আছে না? আল্লাহ বলছেন যে বান্দা তোমাকে একটা পৃথিবীর সমান জান্নাত দান করলাম। একজন মানুষ যখন এই জান্নাতি আলোচনা করছিলাম, আমারই একজন মুসল্লি অথবা একজন ব্যক্তি আমাকে বলছেন যে ভাই আপনি যে এই বর্ণনাগুলো করছেন, তবে একটা কথা বলেন তো, আমার জান্নাতে ছোট্ট একটা জায়গা হলেই হবে, সেখানে থাকবো, সেখানেই খাবো, আরামায়েশ করব, তাহলে একটা পৃথিবীর সমান জান্নাত কি প্রয়োজন? বুঝেছেন আমার কথা? একজন
একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি যে বলছেন এত বড় জান্নাত দিবে, এই জান্নাতে আমি কি করব? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কিন্তু তাকে বললাম, শোনো, তুমি জান্নাতে থাকবে, খাবে, কিন্তু একদিন মনে হবে এই জান্নাতে কত দিন আর এখানে অবস্থান করব, একটু ঘুরতে মন চাইবে। কি আমার কথা বুঝে যায়? আল্লাহ বলছেন যে শোনো বান্দা, দুনিয়াতে তুমি যেখানে যাও সেখানে বাহন লাগে, লাগে না? দুনিয়াতে বাহন লাগে না? সাইকেল, মোটর সাইকেল, অথবা আমরা যে বাস অথবা ট্রেন যোগে যাই, অথবা বিমান দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরি। কথা বলেন, আল্লাহ পাক বলবে বান্দারে, ওই বান্দার পিছনে দুটি পাখা লাগিয়ে দাও, একবার যদি বাড়ি দেয় তাহলে ইনকা বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো 10টা দেশ অতিক্রম করে আরেক জায়গায় পৌঁছে যাবে। এভাবে লোক বলছে, না জানি, আমি তো বলে ভুল করেছি, জান্নাতে এত জায়গা থাকবে, আমার কাছে পাখা থাকবে, আমি উড়বো আর দেখতে থাকবো। পৃথিবী কেমন ছিল? একজন মানুষ গোটা পৃথিবী দেখতে পারে নাই, পেয়েছে? কথা বলেন, পেয়েছে? অনেক দেশ দেখেছি, কিন্তু পুরো পৃথিবী দেখেছি এমন মানুষ কি আমরা পেয়েছি? কথা বলেন, পেয়েছি? আল্লাহ পাক এমন জান্নাত দান করবে যে সেই জান্নাতের সব জায়গা বিচরণ করার ক্ষমতা দান করবে। এবার ওই ব্যক্তিকে এই জন্যই কথা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট একটা ঘটনা আগে যেটি বলেছি বুঝতে এসেছে। এই ঘটনা সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, শোনো, জান্নাতে সবশেষ যে ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভক্ষণ করবে, কিন্তু হামাগুড়ি দিয়ে এবার জাহান্নামের কিনারায় উপস্থিত হবে। আল্লাহ বলবে, ও বান্দা, এবার তুমি জান্নাতে চলে যাও, ওই যে দেখা যায় জান্নাত। আল্লাহ যখন এই বান্দাকে বলে দিলেন, ওই যে দেখতে পাচ্ছ জান্নাত, বান্দা চলে যাও, আল্লাহর কথা শুনে জাহান্নাম থেকে যে বান্দা উঠে এসেছিল, ওই বান্দা এবার কি করবে? ওই জান্নাতের কাছে চলে যাবে। জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের মধ্যে অনেক মানুষ বসবাস করছে, কিন্তু আমার জায়গা সেখানে নেই। এবার তিনি সেখান থেকে ফিরে আসবেন, আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, আমি জান্নাতে গিয়েছিলাম কিন্তু সেইখানে আমার জায়গা নেই। এবার তিনি ঘুরে এসে আল্লাহ বলবেন, বান্দা যাও, ওই যে জান্নাত দেখতে পাচ্ছ, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবার লোকটি আবার যাবে, কিন্তু যায় দেখবে জান্নাতে অনেক মানুষ আছে, কিন্তু আমার জায়গা জান্নাতের মধ্যে হবে না। আমি আবার ঘুরে আসবো। লোকটি একবার নয়, দুইবার নয়, তিনবার ওই জান্নাতের কাছে যাবে, আবার ওই জান্নাত থেকে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিবে। এবার আল্লাহর কাছে এসে বান্দা বলবে, রব্বুল আলামিন, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা মশকরা করছেন? আমি তো বারবার জান্নাতে যাই, আবার জান্নাত থেকে ঘুরে আসি, আদৌ কি আমার জন্য কোন জান্নাতে জায়গা আছে? সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলছেন, দেখো, আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, ও বান্দা, তুমি যাও, এবার তুমি তাকিয়ে দেখো, যেই জান্নাতের তোমার জন্য ব্যবস্থা করেছি, তোমার চাইতে ছোট জান্নাত আর কাউকে দিব না। যখন ওই বান্দা এবার প্রবেশ করবে, তখন বিশাল জান্নাত দেখতে পাবে, তখন তার সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তুমি কত বড় জান্নাত পেতে চাও? ধরে নাও এই পৃথিবীর সমান একটা জান্নাত আমি রব্বুল আলামিন তোমাকে দান করলাম। তার কথা বলা শেষ হবে না, আল্লাহ এই কথা বলা শেষ না হতে বান্দা বলবে, রব্বুল আলামিন, আমার আর কি পেতে মন চাই, এত বড় জান্নাত আমাকে দিয়েছেন। আল্লাহ বলবে, বান্দারে, এটা থেকেই ক্ষান্ত নয়, তোমাকে এর চাইতে আরো এক পৃথিবী সমান একটা জান্নাত দিব। বান্দা এবার শুকরিয়া আদায় করতে থাকবে আল্লাহর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না বান্দা, এইটা দিয়ে আমি রব্বুল আলামিন ক্ষান্ত নয়। আমি রব্বুল আলামিন তোমাকে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ বলছে আল্লাহ, বলতে আছে, বলতে 10 গুণ পৃথিবীর সমান একটা জান্নাত দান করলাম। বলি সুবহানাল্লাহ।
বুঝতে পেরেছেন আমার কথা? যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন, তাকে যদি 10 পৃথিবীর সমান একটা জান্নাত দান করা হয়, না জানি জান্নাতে কত জায়গা আছে, কথা বলেন, আছে না? 10 পৃথিবীর সমান একটা জান্নাত দান করা হবে, তোমার সারা জীবনে তুমি এক পৃথিবীর সমান নয় জান্নাতের একটা ঘরের কোণা কেনার মতো টাকা আপনার আছে। বলেন না কথা হবে? জান্নাতে একটা জায়গায় বসবেন, এই জায়গা কেনার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? আছে? তাহলে এত বড় জান্নাত আপনাকে দান করবে, আপনি সেই জান্নাত পাবার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুম আপনি পালন করেছেন? আপনি বুকে হাত দিয়ে বলেন, এমন জান্নাতের অধিবাসী হওয়ার যোগ্যতা অর্জন করেছি। ভাই কথা বলেন, করেছি? এত বড় জান্নাত কাদের জন্য বানিয়েছে? আপনার আমার মতো মানুষের জন্য। কথা বলেন, কার জন্য বানিয়েছে? আপনার আমার মতো মানুষের জন্য এই জান্নাতে জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই, যত মানুষ পৃথিবীতে আসবে, যত জিন জাতি পৃথিবীতে আসবে, মানুষ এবং জিনের মধ্য দিয়ে, জিনের মধ্য এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জায়গা দিয়ে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শোনো ও পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যখন দাখিল করব, এত বড় বড় জান্নাত তোমাদেরকে দান করব, কিন্তু জান্নাত পরিপূর্ণ হবে না। কথা কি বুঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এত জায়গা পড়ে থাকবে যে সেই দিন এই মানুষগুলি জান্নাতে প্রবেশ করার পরে বাকি মানুষগুলিকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, কিন্তু জাহান্নামে শাস্তি খাটার পরে আবার তাদেরকে তার আঞ্জলি দিয়ে তুলবেন এবং তাদেরকে গোসল করিয়ে আবার জান্নাতে প্রবেশ করাবেন। যারা ঈমান এনেছিল, যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে শাস্তি খাটার পরে তোলার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঈমান থাকার কারণে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ বলছে, বান্দারে, এই জান্নাতে প্রবেশ করাতে করাতে যখন জান্নাতে শেষ হয়ে যাবে, আল্লাহ বলছেন জান্নাতে এত বেশি জায়গা পড়ে থাকবে, ওই জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন আবার নতুন করে আবার সৃষ্টিজীব তৈরি করব, সৃষ্টি করব, এরপরে ওই জান্নাতকে পূর্ণতা দান করব। অথচ আমরা এত হতভাগা মুসলমান ওই জান্নাতের মেহমান হতে দুনিয়াতে পারলাম না। দুনিয়াতে শুধু স্ত্রীর কথা মতো চললাম, দুনিয়াতে শুধু রাজনীতি নেতার পিছনে ঘুরলাম, দুনিয়াতে শুধু মন যা চেয়েছে ঠিক সেইভাবে দুনিয়াতে চলাফেরা করেছি, শয়তান যা বলেছে শয়তানের আনুগত্য করে চলেছি, কিন্তু কোনোদিন জান্নাতের জন্য দুনিয়াতে কাজ করলাম না। করেছি? জান্নাতের জন্য কোনোদিন কাজ করি নাই। যদি আপনাকে বলি, বান্দা, আপনার কাছে আমার প্রশ্ন তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা, তোমার রিজিক দাতা, তাহলে সেই আল্লাহর ভয়ে কোন দিন কোন রাতে তুমি উঠেছিলে? গভীর রাতে ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করেছিলে, তোমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়েছিল। একদিনের দৃশ্য তুমি মুসলমান হিসেবে আমার সামনে পেশ করো, বিচারের মাঝে তোমার সারা জীবনের হিসাব পেশ করতে হবে, কিন্তু আমার কাছে একটা প্রতিজ্ঞা করো, ওই আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয়ে ভীত হয়ে গভীর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে ডেকে কেঁদেছি, রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও, জীবনে যা পাপ করেছি, ছোট পাপ বড় পাপ যা করেছি, শিরকি বিদআতি যত পাপ করেছি, সমস্ত পাপ থেকে রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তোমার কাছে এই শান্তির জান্নাতে একটু জায়গা চাই। বলেন তো আজকে যারা উপস্থিত তারা কয়জন এইভাবে আল্লাহকে ডেকে ডেকে কেঁদেছে? আমার কথা কি আপনাদের মানে বুঝতে পারছেন? আমি যেটা বলছি কি বুঝতে পারছেন?
আমার সাথে আপনার একমত নাও হতে পারে, অথবা আমার ভাষাও বুঝতে আপনার কষ্ট হতে পারে। এরকম হচ্ছে কি? তাহলে আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর জান্নাতের জন্য কোনো কর্ম করি নাই। যাওয়া যাবে? আল্লাহর জান্নাতের জন্য কোনো কর্ম করি নাই। আসেন আপনি কিছু আমল করেছেন, সেই আমলগুলি বলি। এক নম্বরে যদি আপনার আমলের ব্যাপারে বলি, আল্লাহর নবী উদাহরণ দিয়েছে, আমার দিকে খেয়াল করুন। আল্লাহর নবী বলেছেন, সুম্মা যাকার রাজুলা ইউতিরুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাশরাবু হারামুহু ওয়া মালবাসু হারামুহু ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না আস্তাজাবু লিজালিকা। রাওয়াহু মুসলিম। প্রত্যেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের এই হাদিসটি আপনাকে শোনাচ্ছি, আপনি আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন, একজন বেদুইন ব্যক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তির কথা উল্লেখ করলাম, যে ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করেছে, তার মাথার চুলগুলো ছিল এলোমেলো এবং তার শরীরে ছিল ধুলাবালি, তার শরীরে ধুলাবালি ছিল, কিন্তু এমন অবস্থায় ধুলাবালি ছিল শরীরে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উত্তোলন করব, খোলা আকাশের নিচে হাত তুলে দোয়া করছে, বলছে, রব্বুল আলামিন আমি উপস্থিত, আমি রব্বুল আলামিন যা পাপ করেছি আমার পাপগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহকে ডেকে ডেকে বলছে, হে রব, হে আমার প্রভু, হে আমার প্রভু। এইভাবে যখন আল্লাহকে ডাকে, আল্লাহর নবী বলছেন, শোনো, ওই ব্যক্তির খাদ্য ছিল হারাম, তার মশকে যে পানি ছিল সেই পানিও ছিল হারাম, তার শরীরে যে রক্ত মাংস তৈরি হয়েছিল সেগুলি, তার শরীরে রক্ত মাংস সবই হারাম হয়ে গিয়েছিল। কি করে তার দোয়া কবুল হতে পারে? আজকে বানি ইসরাইলের ঘটনা আপনার সামনে পেশ করেছি, আল্লাহর নবী সাহাবীদের সামনে পেশ করেছে, আমিও আপনাদের সামনে একই হাদিস পেশ করলাম। আপনার খাদ্য হারাম যদি হয়, পানি যদি হারাম হয়, পরিহিত পোশাক যদি হারাম হয়, আর আল্লাহ পাক বলছেন তোমার শরীরে রক্ত মাংস চর্বি যা আছে সবই যদি হারাম হয়ে যায়, তাহলে তোমার দোয়া আল্লাহর নিকটে কবুল হবে না। এই হাদিস বুঝেছেন? আমাদের অবস্থা ঠিক তাই হয়েছে, যেদিকে যাই সেদিকেই আমাদের সমস্যা আছে। আপনাদের বাবুপাড়াতে কোনো মানুষ সুদ খায় না, খায় নাকি? বাবুপাড়ার কোনো মানুষ সুদের সাথে সম্পর্ক নাই, তারা কোনো সিসি লোন নেয় না, তারা কোনো এনজিও থেকে টাকা নেয় না, তারা এনজিওর টাকা নেয় না। এই গ্রামের মানুষ খুবই পরহেজগার, তারা কোনোদিন কোনো সুদের সঙ্গে জড়িত নাই। এই গ্রামে কোনো ক্লাব নাই, যুবকরা ক্লাবে লেনদেন করে না। এই গ্রামের মানুষ ব্যবসা করে কিন্তু কোন সিসি লোন নেয় না। এই গ্রামে কৃষক আছে কিন্তু কৃষকরা কৃষি লোন নেয় না। এমন অবস্থা বাবুপাড়াতে আছে, কিন্তু আমার জয়পুরহাটে এইটা কিন্তু আমি খুঁজে পাই না। বুঝে যান? তাহলে দোষগুলি যদি থেকে থাকে, একবার খেয়াল করেন তো, এত দোষ থাকার পরেও আপনি ওই জান্নাতের আশা করেন, যেই জান্নাতে এত সুন্দর নাজুক নিয়ামত তৈরি করা হয়েছে, যেই জান্নাতে ভূ থাকবে সুন্দরী, পৃথিবীর স্ত্রীদের সঙ্গে তুলনা করা যায় না, যেই জান্নাতের এত স্বচ্ছ, যেই জান্নাতের মেঝে এত দামি হবে, যেই জান্নাতের দেওয়ালগুলি স্বর্ণ মুক্তা হীরা এবং দামি দামি পাথর দিয়ে তৈরি করা ঘরের মধ্যে থাকতে দেওয়া হবে, তাহলে এই জান্নাতে আপনি যেতে পারবেন। যারা সুদ খায় তারা কি একবার ওই জান্নাতের কথা মনে করে? কথা বলেন না কেন? আপনার গ্রামের মানুষ কোনো ঘুষখোর নেই, কোনো প্রকারের ঘুষ খায় না। এই গ্রামের মানুষ খুবই ভালো, তারা ঘুষের সাথে কোনো লেনদেন করে না। এজন্য বলছি, আল্লাহর নবী বলেছেন, দেখো, যদি তোমাদের মধ্যে সুদখোর থাকে তাহলে একটা হাদিস তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মু। আল্লাহর নবী বলেছেন, শোনো, তোমাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দিলাম, তা হলো এই যে 1 টাকা যদি সুদ খায় তাহলে 36 বার জিনা করার ন্যায় পাপ হয়। 36 বার জিনা করলে যত পাপ হয়, কিন্তু তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে 1 টাকা পাপ গ্রহণ, 1 টাকা যদি
সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে জিনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খালে তার চাইতেও বেশি পাপ হবে। হাদিস কি বানিয়ে বলেছি? কথা বলেন। এই হাদিস আপনার মসজিদে ইমাম বলেছে, এই হাদিস সারা পৃথিবীর আলেমরা বলছে, কিন্তু বাংলাদেশ থেকে সুদ উঠে গিয়েছে। গেছে? তাহলে সুদখোর আছে, কিয়ামত পর্যন্ত সুদখোর থাকবে, তার এই বদঅভ্যাস কোনদিন ছাড়তে চাইবে না। ওই ব্যক্তির জন্য কি আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করেছে, সেই জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবে তখন তোমাকে জান্নাতীরা কখনো কোনদিন প্রস্রাব করবে না, কোনদিন পায়খানা করবে না। জান্নাতীদের নারীরা থাকবে, সেই নারীদের কোনো হায়েজ হবে না, তাদের নিফাক হবে না, এই জাতীয় প্রবলেম তাদের ভিতরে থাকবে না। তারা খাবে কিন্তু প্রস্রাব পায়খানা নাপাকি তাদের কাছে প্রবেশ করতে পারবে না। আপনাদেরকে জান্নাতের ছোট্ট একটা ঘটনা শোনাই। দুনিয়াতে এত পাপ করো কিন্তু জান্নাতের একটা বাজার থাকবে। সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেছে, শোনো, মানুষ যখন দুনিয়াতে হাট বাজারে যায় তখন কোন না কোন জিনিস বাজারে যায় কিনে, কথা বলেন, কিনে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে থাকবে কিন্তু প্রত্যেক শুক্রবার দিনে তারা এই জান্নাতের বাজারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, সেই দিন যখন তারা শুক্রবার দিনে একত্রিত হবে, যত জান্নাতি আছে তাদের থাকার জায়গা থাকবে কিন্তু তারা এই বাজারে সবাই আসবে। এবার যখন তারা বাজারে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে একটা বাতাস তাদের দিকে আক্রমণ করবে। এত সুন্দর একটা বাতাস তাদের গায়ের উপর দিয়ে বয়ে যাবে এবং এই বাতাসে দুটি কাজ করবে। 1 নাম্বার যে কাজটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে শরীরে, প্রত্যেক মানুষ দুনিয়াতে দেখবেন একটু ঘেমে গেলে শরীর গন্ধ করে, কি বুঝতে পেরেছেন? একটু ঘেমে গেলে গন্ধ করে। অনেক মানুষ আছে একটু পরিশ্রম করলে তার শরীর থেকে ঘাম বের হয়, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির এই বাতাসে 1 নাম্বার যে কাজ হবে তা হলো তার শরীর থেকে সুঘ্রাণ বের করে দেওয়া হবে। 2 নম্বরে যেটি পাবে সেটি হবে তাদের যে চেহারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসের কারণে তাদের এই চেহারাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সুন্দর করে দিবে। এই সুন্দর চেহারা এবং তাদের এই সুগন্ধি শরীর নিয়ে যখন তারা এই জান্নাতি বাজার থেকে তাদের ঘরের মধ্যে ফিরবে, তাদের বিবিগণ রয়েছে, স্ত্রীগণ রয়েছে, জান্নাতি হুর রয়েছে, তাদের সামনে যখন আসবে তখন তারা বলবে, আপনাদের চেহারা এত সুন্দর কে করেছে? তখন তারা বলবে, আমরা যে আমাদের বাজারে গিয়েছিলাম সেখানে আল্লাহ পাক আমাদের চেহারা সুন্দর করেছে এবং আমাদের শরীর সে থেকে এত সুন্দর ঘ্রাণ বের করে দিচ্ছে। এই স্ত্রীগণ সেদিন তাদের স্বামীদেরকে এই সম্বর্ধনা জানাবে। এজন্য বলছি, এই সৌভাগ্য কি আপনার আমার হবে যারা দুনিয়াতে সুদ খায়, দুনিয়াতে ঘুষ খায়, দুনিয়াতে হাকিম করে যাত্রা ছাড়তে পারে না, বিড়ির একটা বদঅভ্যাস কোনোদিন ছাড়তে পারে না। এই ল্যাবের মধ্যে অনেকের ল্যাবের বিভিন্ন জায়গায় ফসকা পড়ে যায়, কিন্তু মুসলমান তুমি জান্নাতে যেতে চাও কিন্তু বিড়ি ছাড়তে পারো না, মুসলমান তুমি ঘুষ ছাড়তে পারো না। আল্লাহর নবী এজন্য বলেছে, শোনো, তোমাদের মধ্যে ওই মানুষগুলি জান্নাতে যাবে না যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গা রাখবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদের জন্য জান্নাতে কোনো জায়গা থাকবে না। 1 নম্বরে আপনাকে বলবো, ওই সন্তান হুকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান পিতামাতার কথা শোনে না, ওই সন্তান আল্লাহর জান্নাতে জায়গা পাবে না। ওয়া কাতলুন নাফস, যে মানুষকে হত্যা করে তার জন্য জান্নাতে জায়গা থাকবে না। ওয়া যারাতু মিনান নিসাই, ওই নারী যে নারী পুরুষের পোশাক পরিধান করে, আল্লাহর নবী বলেছেন ওই নারীর জন্য জান্নাতে জায়গা থাকবে না। ওই নারীকে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পেতে দেওয়া হবে না। ওই পুরুষ, যে পুরুষ তার বাড়িতে বেহায়াপনা করার সুযোগ সৃষ্টি করে দেয়, আল্লাহর নবীর হাদিসে এসেছে তার নাম আল্লাহ পাক
দায়ুস হিসেবে উল্লেখ করবেন। ওই দায়ুসের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এত সুন্দর জান্নাত থাকবে, কিন্তু এই জান্নাতে প্রবেশ করার ক্ষমতা থাকবে না। কারণ যেই বাড়িতে পুরুষরা প্রবেশ করে, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই কিংবা ভগ্নিপতি বাড়িতে আসে আর যায়, কোনোদিন তার পিতা নিষেধ করে নাই তোমার চাচাতো ভাই তোমার বাড়িতে আসে, কিন্তু তুমি মেয়ে কোনোদিন বলো নাই আমি পিতা হয়ে কোনোদিন আমার এই ভাতিজাকে ভাগিনাকে কোনোদিন বলি নাই আমার বাড়িতে তুমি কেন এত আসা যাওয়া করো। এইটা শরীয়তে নিষেধ। এই ওয়াজ কোনোদিন তার পরিবার, তার এই সমস্ত যাদের সঙ্গ বিবাহ হারাম, তাদেরকে কোনোদিন নিষেধ করে নাই। বাবু পাড়ার মানুষ ভালো, তারা কখনো চাচাতো ভাইয়ের সঙ্গে মেয়েকে কথা বলতে দেয় না। কথা বলেন? দেয় ভাই, একটু কথা বলেন না, দেয়? তাহলে তারা কিন্তু আল্লাহর জান্নাতে থাকতে চায় না। একটা অপরাধ, এই অপরাধের কারণে আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকবে, স্ত্রী থাকবে পর্দার ভিতরে। অনেক পৃথিবীতে বহু আলেম আছে এত ওয়াজ করে পর্দার, কিন্তু বাংলাদেশের মেয়েরা কি পর্দা সম্পন্ন হয়েছে? হয়েছে? আল্লাহর নবী বলেছে, শোনো, ফরজ সালাত আদায় করলে যেমন নেকি হবে, মেয়েরা যদি পর্দা করে আল্লাহ পাক তাদের আমলনামায় সেই পরিমাণ নেকি দান করবে। পর্দা করলে সালাত আদায়ের মতো নেকি পাওয়া যায়। আপনি শুনে অবাক হতে পারেন। কি বলেন? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আপনার কাছে নসিহত, তাহলে এই যে আপনাকে যদি জান্নাতে যেতে মন চাই, তাহলে জাহান্নামী যে কাজগুলি সেগুলি আপনাকে ছেড়ে দিতে হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে উপার্জন করলে বড় খুশি লাগে, কিন্তু আল্লাহর নবী বলছেন ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, রাওয়াহুল বুখারী। হাদিসটা বুখারীতে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন পৃথিবীতে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যেই যুগে যেই জামানায় মানুষ উপার্জন করবে কিন্তু কখনো খেয়াল করবে না হালাল ভাবে উপার্জন হলো নাকি হারাম ভাবে উপার্জন হলো, এইটা তো আত্মা করবে না। শুধুমাত্র উপার্জন হলেই পকেটে রেখে দিবে। ওই যুগ কি আমরা পেয়েছি? উপার্জন হলেই চলে। ইমাম সাহেব হারাম খায় না, মুহাদ্দিস হারাম খায় না, প্রিন্সিপাল হারাম খায় না, হাফেজ সাহেব হারাম খায় না, সবাই হালাল উপার্জন করে। এমনটা কি আমরা দেখতে পাচ্ছি? ভাই কথা বলে, এমনটা কি আমরা দেখতে পাচ্ছি? আলেম হলেই আর কখনো হারাম খায় না, এমন কি আমরা দেখতে পাচ্ছি? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আলেম হলেই জান্নাতে যাবে এ কথা কোন হাদিসের পাতায় লেখা আছে? হুজুর আছে পাশে, মন খারাপ করতে পারে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর নবী বলেছেন, শোনো, আমি রব্বুল আলামিন বিচারের মাঠে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। আমি বিচারের মাঠে আলেম দিয়ে বিচারের মাঠে জাহান্নাম উদ্বোধন করব। অন্য বাকি যারা আছে তারা মনে হয় খুবই খুশি। এই কথা শুনে হাদিসে আছে না, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব, কোরআনের শিক্ষক তাদেরকে জাহান্নামে দিব। দানবীর দান করবে, আবার কি করবে? দান করার পরে আবার অন্য সময় এই দানের কথা বলে, আমি এত টাকা দান করলাম, মারহাবা। আছে না নাই? আছে না? আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে, লড়াই করেছে, অথচ এই শহীদকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এমন কথা হাদিসে আসে নাই? কথা বলেন, আছে না? তাহলে সব ভালো মানুষ যদি জাহান্নামে যাবে, জান্নাতে কে যাবে হুজুর? বলতে পারেন না? জান্নাতে কে যাবে? আল্লাহ পাক কেমন ব্যক্তিকে জান্নাতে দিবে ওই ব্যক্তি জানে না, আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে। আগের দিকে চলে আসবো, আপনার কাছে ঘটনা ছোট্ট একটি শোনাবো। এই ঘটনা থেকে যারা যুবক আছে তারা শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহর নবীর জীবনী থেকে একটা ঘটনা আপনাকে আমি শোনাবো। আল্লাহর নবী বলছেন, দেখো, উজ্জা নামে এক ব্যক্তি ছিল মক্কাতে। আল্লাহর নবী তখন মদিনাতে অবস্থান করতেন। আল্লাহর নবী বলছেন, দেখো, এই যুবক, তার বয়স কম ছিল, এই যুবক যখন মক্কাতে অবস্থান করছিল, তার শিশুবেলায় পিতা ইন্তিকাল করেছিল। শিশুবেলায় যখন পিতা ইন্তিকাল করেছিল, তার ইন্তিকালের পরে তার চাচা তাকে প্রতিপালনের দায়িত্ব নিয়েছিল। কে
কে নিয়েছিল? তার চাচা। তার প্রতিপালনের দায়িত্ব, কিন্তু চাচা তাকে দুটি কাজ করতে হতো। এক নাম্বার যে কাজ সেটি হলো তাকে উট এবং ছাগল চালাতে হতো। উট এবং ছাগল চালালে তোমার আমার বাড়িতে খাবার এবং কাপড়ের ব্যবস্থা হবে। আর যদি তুমি এইটা না করো তাহলে তোমার এই বাড়িতে থাকা এবং খাওয়া এবং পোশাকের ব্যবস্থা আমি চাচা হিসাবে করতে পারবো না। এই কথা যখন তিনি বললেন তখন অবশ্যই তার ভাতিজা উজ্জা কি করলেন? চাচার এই উট এবং ছাগলগুলি চালাতে শুরু করলেন। চালাচ্ছিলেন, প্রতিদিন যায় আসে, কিন্তু হঠাৎ করে একদিন ইসলামের দাওয়াত তার কান পর্যন্ত পৌঁছে গেল। এই তাওহীদের কথা যখন তিনি শুনতে পেলেন তখন তিনি বলছেন, দেখো আমার অন্তরের মধ্যে এমন ভালো লাগা শুরু করবে যে তাওহীদের কথা, ইসলামের কথা শোনার সাথে সাথে আমার মনের মধ্যে একটা আনন্দ ফিল করছি। এবার তিনি দিন যায় রাত যায়, কিন্তু তাওহীদের এই কথা তিনি ভুলতে পারে না। কালেমার এই দাওয়াত যখন তার কাছে পৌঁছে গিয়েছিল তখন থেকে তিনি বারবার এই কথা চিন্তা করছেন যে আমাকে মুসলমান হতে হবে। এই চিন্তায় ব্যর্থ হলেন। হঠাৎ করে শুনতে পেলেন মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়ের কথা শোনার সাথে সাথে এবার ওই ব্যক্তি এই উজ্জা তার চাচার নিকটে গিয়ে বলছে, চাচা যান, আমি ইসলাম কবুল করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। চাচার সাথে সাথে বলছে, শোনো, তুমি যদি ইসলাম কবুল করো এক নাম্বার হলো তাহলে এই যে তোমার পিতার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। কি করা হবে? পিতার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। দুই নাম্বারে তোমাকে প্রহার করা হবে। তিন নাম্বারে তোমার শরীর থেকে সমস্ত কাপড় খুলিয়ে তোমাকে উলঙ্গ করে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু একই কথা বলে যে চাচা যান, আমি ইসলাম কবুল করতে চাই, সম্পত্তিতে ভাগ নিতে চাই না, আমাকে প্রহার করার প্রয়োজন নেই, আমাকে শুধু অনুমতি দিন, যদি আপনি বাড়িতে জায়গা না দেন তাহলে আমি চলে যাচ্ছি। চাচা বলছে, না না, তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া যাবে না। এবার চাচা জোর করে তার শরীর থেকে পরিহিত কাপড়গুলি খুলিয়ে নিলেন এবং তাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এবার সেই উজ্জা এবার যাচ্ছিলেন আর কাঁদছিলেন, আমি কি অপরাধ করেছি? শুধুমাত্র ইসলাম গ্রহণ করতে চেয়েছি, এই কথা বলছে। এবং ওই উজ্জা তার মায়ের নিকটে গিয়ে পৌঁছে গেল। মা যখন তার সন্তানের উলঙ্গ অবস্থায় দেখেছে, হাউমাউ করে কেঁদে উঠেছে, তোমার চাচাদা এমন ব্যবহার করতে পারলো? একটা অপরাধ করেছি মা আমি, তা হলো ইসলাম কবুল করতে চেয়েছি, এই কারণে চাচাদা আমাকে এভাবে আমাকে এই অপমান করে উলঙ্গ করে বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। মা এই কথা শোনার সাথে সাথে একটা চাদর নিয়ে এসে তার সন্তানের কাছে ছড়িয়ে দিলেন। সন্তান এই চাদরটি যখন পেয়েছে, চাদরটি মাঝখানে একটা টান বেয়ে দুখণ্ড করেছে, আর এই দুখণ্ড করার পরে এক খণ্ড কাপড় তিনি পরিধান করেছে, আরেক খণ্ড কাপড় তার শরীরের উপরে দিয়েছে। মক্কা থেকে মদিনায় 460 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 460 কিলোমিটার রাস্তা। এবার শুধু আল্লাহকে খুশি করার জন্য, তার রাসূলকে খুশি করার জন্য মক্কা ছেড়ে মদিনায় পায়ে হেঁটে তিনি এবার পথ অতিক্রম করতে শুরু করলো। মক্কা থেকে মদিনায় আমরা গত বছরে আমি নিজে উমরাতে গিয়েছিলাম, মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম 1400-1500 বছর আগে কেমন ছিল জানি না, এখনো যে অবস্থা আছে কোনো মানুষের সাহস হবে না। তা হলো এই যে মক্কা থেকে মদিনায় একাই হেঁটে যাওয়া সম্ভব নয়। দুর্গম প্রান্ত, শুধু পাহাড় পাহাড় দেখা যায়, একেবারে উঁচু আবার একেবারে নিচু, এমন রাস্তা দিয়ে সেই দিন উজ্জা কিভাবে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছিল। আমার তো এই কথা শুনে বড় মনটা বড় কেঁদে, মনটা বড় দুঃখ প্রকাশ করছে যে এই উজ্জা কিভাবে এভাবে মক্কা থেকে মদিনায় গিয়েছিল। যখন মদিনায় গিয়ে এই ব্যক্তি পৌঁছে গেল, তখন আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আযান দিচ্ছিলেন। ঠিক সেই সময়ে
এই ব্যক্তি গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবীকে তার পূর্বের ঘটনা শুনিয়ে দিলেন। সব কথা শোনার পরে আল্লাহর নবী একেবারে হতভম্ব হলো। এমন কষ্টের কথা শুনে সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র আমি নবীর কাছে এসেছে ওই আল্লাহকে খুশি করার জন্য, এই কথা বলার পরে এবার তিনি তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন, কালেমা পড়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। আর 2 নাম্বার আল্লাহর নবী বললেন, শোনো, তোমার এই উচ্চারণ পরিবর্তন করে আমি রাসূল তোমার নাম দিলাম, তা হলো আব্দুল্লাহ। আর তোমাকে একটা লকব দিয়ে দিলাম, সেটা হলো জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন নামে তোমার আমি পরিচয় দিয়ে দিলাম। এই কথা যখন আব্দুল্লাহ নাম হয়ে গেল, এবার আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে বলছেন, আমি কোথায় থাকবো? আল্লাহ নবী বলছেন, মসজিদে নববীতে। মসজিদের নববীর আঙিনায় একটা জায়গা ছিল, সেই জায়গার নাম হলো আহসাবে সুফা। এই সোফা নামক একটা জায়গা ছিল। পৃথিবীর যেখান থেকে মানুষ আসতো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, তখন এই আহসাবে সোফার মধ্যে আল্লাহর নবী তাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিত। আল্লাহর নবী বলেছেন, শোনো, সেখানে কোনোদিন হয়তো বা তারা না খেয়ে থাকতো, আবার কোনোদিন খেয়ে থাকতো। আল্লাহর নবী ফজরের সালাতের পরে বলতেন, তোমাদের মধ্যে কে আছো যে আজকে রাত্রিতে খাবার খাও নাই? অনেকে তখন হাত উঠিয়েছে। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, এই যে অমুক ব্যক্তি হাত তুলেছে, তার মেহমানদারির দায়িত্ব কে নেবেন? আবার কেউ কেউ বলতেন, আল্লাহর নবী আমি দায়িত্ব নিব, সে তাকে নিয়ে খাইয়েছিল। এই আহসাবে সুফার ঘটনা যদি কোন মুসলমান পরিপূর্ণভাবে জানে, তাহলে তার অন্তঃকরণ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহর নবী বলেন, এই আহসাবে সুফার মধ্যে আব্দুল্লাহকে থাকতে বলা হলো। যখন তিনি আহসাবে সুফায় থাকতেন, তখন তিনি প্রথমে কোরআন শিখতে শুরু করলেন। কোরআন শিখছিল। কোরআন শিখতে শিখতে যখন তিনি পরিপূর্ণ কোরআন শিখেছে, তখন তিনি কোরআন তেলাওয়াত করছিল। এত বেশি মজা পাচ্ছিল, কোরআন তেলাওয়াত ছেড়ে আব্দুল্লাহ থাকতে পারত না। এবার এই মসজিদে নববীর মধ্যে যারা মুসলমান ছিল, যারা সাহাবী ছিল, তারা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে সালাতেও বিঘ্ন ঘটে যেত। এই কথা যখন তারা বলাবলি করছিল, কেউ সাহস পাচ্ছিল না আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের ব্যাপারে রাসূলকে অভিযোগ করবে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আল্লাহর নবীর কাছে এবার তিনি অভিযোগ পেশ করলেন যে, হে রাসূল, এই যে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে সালাতের বিঘ্ন ঘটে যায়। এমন কথা যখন আল্লাহর নবীর সামনে বলছিল, তখন আল্লাহর নবী বলছেন, ওমর, তুমি তার ব্যাপারে আমাকে কিছু বলো না, তাকে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করো না। তাকে যখন আল্লাহর নবী তার জীবনে পুরোটা তাকে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনিয়ে দিলেন, শুনছিলেন, শোনাচ্ছিলেন, এমন তো অবস্থায় আল্লাহর নবী বলছেন যে, দেখো, আমি তার কথাগুলি শেষ করতে পারি নাই। এমন তো অবস্থায় তাইফের যুদ্ধের ডাক এসে আমাদের সামনে হাজির হয়ে গেল। তাইফ যুদ্ধের ঘোষণা আল্লাহর নবীর কাছে সেই সময়ে এসে উপস্থিত হয়ে গেল। তখন এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি বলছেন, আল্লাহর নবী আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দান করুন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হে রাসূল, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দান করুন। আল্লাহর নবী বলছেন, শোনো আব্দুল্লাহ, তুমি যাও, গাছ থেকে একটা ছাল ফেলে নিয়ে আসো। গাছ থেকে বাকল পাওয়া যায়, যায় না? গাছে অনেক ছাল বাকল পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন, গাছ থেকে এক টুকরা ছাল বাকল নিয়ে আসো। যদি তুমি এই ছাল বাকল নিয়ে আসো আর আমার কাছে এসে এই ছাল বাকলটা আমাকে এনে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহ সেই গাছ থেকে একটা ছাল নিয়ে এসে দিলেন। তখন এই ছালটাকে আল্লাহর নবী একটা সুতোর সাথে বেঁধে দিলেন এবং তার হাতে বেঁধে দিলেন। আর বলছেন যে, রব্বুল আলামিন, এই আব্দুল্লাহর জন্য কাফেরদের কোন ব্যক্তি যেন আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি রাসূল হারাম করে দিলাম। এমন বক্তব্য যখন আল্লাহর নবীর কাছ থেকে শুনতে পাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ বলছেন, রব্বুল আলামিন,
আল্লাহর নবী এই দোয়া করছে। আল্লাহর নবীকে এসে বলছেন যে হে রাসূল, আমাকে আপনি এই দোয়া করলেন, আমি যে শহীদ হওয়ার জন্য, শাহাদাতের জন্য কাঙ্গাল হয়ে আছি। এই কথা যখন বলছিল তখন আল্লাহর নবী বলছেন, আমি রাসূল আশা করি তুমি আব্দুল্লাহ যদি আজকে খাদ্যর সন্ধানে বাড়ি থেকে বের হও আর খাদ্য সংগ্রহ করতে গিয়ে যদি আজকের এই রোদের তাপে আব্দুল্লাহ তুমি মৃত্যুবরণ করো, আমি আশা রাখি আল্লাহর কাছে যে তুমি শহীদের মর্যাদা পাবে, এতে করে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ বলছেন যে আল্লাহর নবী, আমি তায়েফের ময়দানে যেতে চাই, এই শখ আমার পূরণ করতে দিন। আল্লাহর নবী বলছেন যে সাহাবীদেরকে বললেন, তোমরা আব্দুল্লাহকেও সাথে নাও। যখন তারা সকলেই তায়েফের ময়দানে যাচ্ছিল, তায়েফ প্রান্তরে গিয়ে তিনি পৌঁছে গেলেন, কিন্তু রাস্তার মধ্যে আব্দুল্লাহর গায়ে জ্বর এসে গেল, এত বেশি জ্বর, তিনি আর জ্বরে সবকিছু বলতে পারছিল না। কোনোভাবে গিয়ে তায়েফের মাঠে পৌঁছে গেল। আমরা যখন তায়েফে পৌঁছে গেলাম তখন সেই সময় বেলা দুপুর ছিল, আর দুপুর হওয়ার পরে সেখানে কোনো গাছ-গাছালি ছিল না। আমরা আব্দুল্লাহকে একটা জায়গায় বসতে দিলাম, একটু পরে আব্দুল্লাহ শুয়ে গেল, আর শোয়ার পরে প্রচন্ড রোদের তাপ আব্দুল্লাহর শরীরের উপরে লাগছিল। এই রোদের তাপে আছে, কিন্তু যুদ্ধ শুরু হয় নাই। এই রোদের তাপে তায়েফের ময়দানে আব্দুল্লাহ রোদের তাপে সেখানেই মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী বলছেন, শোনো, আব্দুল্লাহর এই মৃত্যুর খবর আল্লাহর নবীর কাছে পৌঁছানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার রাত্রির বেলা তার জানাজার ব্যবস্থা করা হলো, কবর খনন করা হলো। আল্লাহর নবী বলছেন, শোনো, আমি আব্দুল্লাহর লাশ বহন করার জন্য আমার এই শ্রেষ্ঠ দুইজন সাহাবী খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর এবং ওমরকে কাঁধে করে লাশ নিয়ে আসার জন্য নির্দেশ দিলাম। তোমার এই ভাইকে তোমরা কি করো, আবু বকর ওমর কাঁধে করে নিয়ে এসো। হযরত আবু বকর এবং ওমর এই আব্দুল্লাহর লাশ কাঁধে করে নিয়ে আসলেন। স্বয়ং রাসূল কবরে নামিয়েছেন। আল্লাহর নবী কবরে নামানো অবস্থায় আছে, আমাকে আব্দুল্লাহকে দাও। আব্দুল্লাহকে নিজ হাতে কবরে কাঁধ করে শুইয়ে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া করছিলেন, রব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি স্বয়ং রাসূল তার উপরে রাজি এবং খুশি ছিলাম। আল্লাহ, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও, আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। এই কথা যখন আল্লাহর নবী এই দোয়া যখন করছিল তখন এই দৃশ্য দেখছিলেন, কিন্তু এখানে একজন সাহাবী ছিলেন। রাতের বেলা অন্ধকারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চেরাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। চেরাগের আলোতে আল্লাহর নবী তার লাশ দাফন করলেন। এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আফসোস করছিল, আমি যদি এই কবরস্থ কবরবাসী হতাম তাহলে বড় উত্তম হয়ে যেত। যেই কবরে লাশ বহন করেছিল হযরতে আবু বকর, হযরতে ওমর, এবং সেখানে আলো জ্বালিয়েছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যেই কবরে লাশ দাফন করছিল তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? আবু বকর বলে, এর চাইতে সৌভাগ্যবান লাশ আর কোন কবরবাসী হতে পারে না। যুবক, তোমার প্রতি নসিহতটা হলো এই যে তুমি কি আব্দুল্লাহর মতো এমন নিষ্ঠাবান ঈমানদার হতে পেরেছ? শুধুমাত্র যুবক নয়, পৃথিবীতে যত মুমিন আছে সব মুমিনের প্রতি আব্দুল্লাহর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার প্রতি আহ্বান